হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? সো এই ভিডিওতে আমরা জেসনের যে সিনট্যাক্সটা আছে সেটা দেখানোর চেষ্টা করব। সো গত টিউটোরিয়ালে আমি অলরেডি দেখাই ফেলছিলাম, তারপরেও এখানে আরেকটু ডিসক্রাইব আলোচনা করব বিস্তারিত। দ্য জেসন সিনট্যাক্স ইজ এ সাবসেট অফ এ জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। ওকে, জেসন সিনট্যাক্স রুল। সো এটা কিছু রুলস আছে, যে আপনি একটা জেসন কনভার্ট করতে চান তাহলে তার কিছু রুলস আছে, সেগুলো মেনে আপনাকে জেসন সিনট্যাক্সটা তৈরি করতে হবে। JSON syntax is derived from JavaScript object notation syntax. So data is a name value pair. So এই ডাটাটা আপনার নেম ভ্যালু পেয়ার হতে হবে, সেম লাইক অ্যাজ লাইক অ্যান অবজেক্ট। ঠিক আছে, অবজেক্টে যেরকম নেম ভ্যালু পেয়ার থাকে এখানে নেম ভ্যালু পেয়ার হতে হবে, বাট নেমটা কী হতে হবে, স্ট্রিং ফরম্যাটে হতে হবে। অ্যান্ড ডাটা ইজ সেপারেটেড বাই কমা, এবং সেটাকে সেপারেট করতে হবে কমা, মানে সব জিনিসই আপনার কিসের মতো, ওই অবজেক্টের মতোই, জাস্ট ওইখানে একটু কিছু ডিফারেন্স আছে, সেটা আমি দেখাবো এখানে। অ্যান্ড কার্লি ব্র্যাকেট হোল্ড অ্যান অবজেক্ট, এবং কার্লি ব্র্যাকেট দ্বারা হোল্ড করে রাখবো। ঠিক আছে, অ্যান্ড স্কোয়ার ব্র্যাকেট হোল্ড অ্যান অ্যারে, স্কোয়ার ব্র্যাকেটের মাধ্যমে আমরা অ্যারেকে হোল্ড করে রাখবো। ওকে, জেসন ডাটা অ্যাজ এ নেম ভ্যালু পেয়ার, জেসন ডাটা রাইটিং নেম ভ্যালু পেয়ার অ্যাজ অ্যান কি ভ্যালু পেয়ার, যেরকম ঠিক এরকম ওরা বলছে। এ নেম ভ্যালু পেয়ার কন্টেইন অফ এ ফিল্ড নেম ইজ এ ডবল কোট অ্যান্ড ফলো বাই ক্লোন বাই ফলোয়িং বাই এ ভ্যালু। সো আপনার এই যে দেখেন নেম যে ভ্যালু পেয়ারটা লেখছেন সেটা কিন্তু নেম ও ভ্যালু দুইটাই কিন্তু আপনার এই ডবল কোটেশন দিয়ে আটকাই দিতে হবে, তা না হলে কিন্তু আপনার জেসন ফরম্যাট হবে না। অ্যান্ড জেসন নেম রিকোয়ার এ ডবল কোট, এটা মাস্ট আপনাকে দিতে হবে, যে এইখানে যে নেম জিনিসটা আছে, ঠিক আছে, বা কি জিনিসটা আছে সেটাকে আপনাকে মাস্ট বি ডবল কোট দিয়ে আটকাই দিতে হবে, না তা না হলে কিন্তু সেটা জেসন ফরম্যাটে হবে না। JSON evaluate to JavaScript object. So the JSON format is almost identical to all JavaScript object. In JSON key must be string written with a double quote. So যেটা আমরা অলরেডি বললাম সেই জিনিসটা ওরা বলছে যে আপনার যখনই লিখবেন লেখার সময় মাস্ট বি এরকম স্ট্রাকচার লিখতে হবে। এবং এখানে ওরা আর একটা জিনিস বলছে, সেটা হচ্ছে ইন জাভাস্ক্রিপ্ট কি ক্যান বি স্ট্রিং, নাম্বার অ্যান্ড আইডেন্টিফায়ার নেম। সো এটা যে কিটা সেটা স্ট্রিং হতে পারে, নাম্বার হতে পারে, আর আইডেন্টিফায়ার নেমও হতে পারে। ঠিক আছে, অ্যান্ড এখানে যদি যাই তাহলে দেখতে পাচ্ছেন যে জেসন ভ্যালু। সো ইন এ জেসন ভ্যালু মাস্ট বি ওয়ান অফ দ্য ফলোয়িং ডাটা টাইপ, স্ট্রিং অ্যান্ড নাম্বার অ্যান্ড অবজেক্ট অ্যান্ড অ্যারে অ্যান্ড বুলিয়ান অর এ নাল। ঠিক আছে, এটার যে ভ্যালুটা আছে সেটা একটা স্ট্রিংও হতে পারে, একটা নাম্বারও হতে পারে, একটা অবজেক্টও হতে পারে, একটা অ্যারো হতে পারে, কিংবা বুলিয়ান কোনো ট্রু ফলস হতে পারে, বাট এবং কি নাল হইতে পারে। ওকে, ইন জাভাস্ক্রিপ্ট ভ্যালু ক্যান বি অল অফ দ্য অ্যাবভ প্লাস এনি আদার ভ্যালিড জাভাস্ক্রিপ্ট এক্সপ্রেশন ইনক্লুডিং। এই জাভাস্ক্রিপ্টের ভ্যালু সেটা কিন্তু আপনার কি হইতে পারে, একটা ভ্যালিড এক্সপ্রেশন হইতে পারে, যেরকম যোগ বিয়োগ এগুলো যে কোনো একটা ভ্যালিড এক্সপ্রেশন হইতে পারে, ইভেন ফাংশন হইতে পারে, ডেট হইতে পারে, ইভেন আনডিফাইন্ড হইতে পারে। ঠিক আছে, ইন জেসন স্ট্রিং ভ্যালু মাস্ট বি রিটেন উইথ এ ডবল কোট। ঠিক আছে, এই জেসন স্ট্রিং যে ভ্যালুটা আছে সেটা কিন্তু আমাদের মাস্ট বি রিটেন ডবল কোড দিয়ে আমাদের লিখতে হবে। ইন জাভাস্ক্রিপ্ট ক্যান বি রিটেন স্ট্রিং ভ্যালু উইথ এ ডবল কোট অর সিঙ্গেল কোট। সো ইন এ জাভাস্ক্রিপ্ট ইউ ক্যান রাইট স্ট্রিং ভ্যালু উইথ এ ডবল কোট অর সিঙ্গেল কোট। এখানে যে স্ট্রিংয়ের ভ্যালুটা আছে সেটা আপনি ডবল কোট কিংবা সিঙ্গেল কোট এনি কোড দিয়ে আপনি সেটা লিখতে পারবেন। ঠিক আছে, JavaScript object. So because JSON syntax is derived from JavaScript object notation, very little extra software is needed to work with JSON within JavaScript. ঠিক আছে, with a JavaScript you can create an object and assign data to it and like this. সো আপনি চাইলে এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারেন এবং সেটাকে আপনি চাইলে অ্যাক্সেস করতে পারেন যে কোনোভাবে। সেটা কীভাবে, ইউ ক্যান অ্যাক্সেস এ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট লাইক দিস, যেরকম আমরা জাভাস্ক্রিপ্ট অবজেক্টে কী করি, অ্যাক্সেস করি, যেরকম পার্সন ডট নেম, যদি একটা পার্সন থাকে এবং পার্সনের নেমটাকে যদি অ্যাক্সেস করতে চাই জাস্ট ডট দিয়ে অ্যাক্সেস করতে পারি। বাট এখানে কি বলছে, ইট ক্যান অলসো বি অ্যাক্সেস লাইক দিস।
সো আপনি চাইলে এইভাবেও অ্যাক্সেস করতে পারেন কিংবা এইভাবেও সেটাকে কিন্তু অ্যাক্সেস করতে পারেন, মানে ভ্যালিড অবজেক্টকে। ডাটা ক্যান বি মডিফাইড লাইক দিস। সো এইটাকে আপনি চাইলে এইভাবে মডিফাই করতে পারেন, ঠিক আছে, অবজেক্টের ক্ষেত্রে। ইট ক্যান অলসো বি মডিফাই লাইক দিস, এবং এইভাবে চাইলেও আপনি সেটাকে মডিফাই করতে পারেন। অ্যান্ড জাভাস্ক্রিপ্ট অ্যারে আর জেসন। সো জাভাস্ক্রিপ্টের যে অ্যারে আছে সেটা জেসন, ঠিক আছে, অ্যারেস আর জেসন, সেটাও কিন্তু আমরা চাইলে জেসনে কনভার্ট করতে পারি। সেটা কীভাবে? দ্য সেম ওয়ে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, যেভাবে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টকে কি জেসনে কনভার্ট করছি, ঠিক সেমভাবে কিন্তু আমরা চাইলে এই অ্যারেটাকেও কনভার্ট করতে পারি। ক্যান বি রিটেন এজ জেসন, জাভাস্ক্রিপ্ট অ্যারে ক্যান অলসো বি রিটেন এজ জেসন। ইউ লার্ন উইথ অ্যাবাউট অবজেক্ট অ্যারে লেটার ইন দিস টিউটোরিয়াল। সো এতক্ষণ ধরে আমরা জাস্ট খালি থিওরিটিক্যাল দেখলাম, এখন আমরা একটু প্র্যাকটিক্যালে দেখার চেষ্টা করি। দেখেন, সো এটা তো আমরা অলরেডি দেখাইছি আপনাদের এই আগের টিউটোরিয়ালে, ঠিক আছে। সো এখন আমি আপনাদের আরেকটু ডিপ ডাইভ করি, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। সো এখন দেখেন এখানে একটা অবজেক্ট আছে, ঠিক আছে না। সো এই অবজেক্টটাকে জাস্ট এটাকে আমরা কিসেতে রূপান্তর করছি, সেটাকে আমরা একটা জেসনে রূপান্তর করছি। জেসনে রূপান্তর করার জন্য আমাদের ফার্স্টে একটা কোটেশন এবং লাস্টে একটা কোটেশন দিতে হবে, এবং এইখানে যে ভ্যালুটা আছে, ঠিক আছে, এই ভ্যালুটাকে আমাদের কি করতে হবে, স্ট্রিংয়ে এইভাবে রূপান্তর করে দিতে হবে। ইভেন আমাদের যে নাম্বারটা আছে এখানে দেখেন, যে নাম্বারটা দিয়েছে সেই নাম্বারটা কিন্তু স্ট্রিংয়ে রূপান্তর করতে হবে না, ঠিক আছে। জাস্ট এই এম্বরে যে কি যে জিনিসটা আছে, কি বা যে আপনার নেম জিনিসটা আছে, ঠিক আছে, সেই জিনিসটা আমাদের ডবল কোট দিয়ে আটকে দিতে হবে, ঠিক আছে। অ্যান্ড এই সম্পূর্ণ অবজেক্টটাকে একটা সিঙ্গেল কোট কিংবা ডবল কোট দিয়ে আটকাই দিলে সেটা কিন্তু আপনার জেসন ফরম্যাটে রূপান্তর হয়ে যাবে। সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং নেক্সট টিউটোরিয়ালে দেখা হচ্ছে জাভাস্ক্রিপ্টের জেসন এবং এক্সএমএল যেটা আছে সেটা নিয়ে। সো টিল দেন টেক কেয়ার, সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন, অ্যান্ড অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন, কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। জাস্ট এটা থিওরিটিক্যাল, আপনি যদি একটু মানে চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু এটা ইউজ করতে পারবেন অ্যাজ লাইক আপনার অবজেক্টের মতোই। জাস্ট এখানে খালি দুইটা কোটেশন এবং দুইটা কোটেশন বেশি এবং দুইটা কোটেশন কম, এইটুকুই আর কি, ঠিক আছে।